সৈয়দপুর নূর কাসেম একাডেমি কর্তৃক আয়োজিত ক্ষুদে ডাক্তার কার্যক্রম কর্মসূচি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে আজকে দ্বিতীয় দিন ছিল। আজকে শিক্ষার্থীরা তাদের ক্লাস 2 এবং 4 এই দুইটা শ্রেণীর উচ্চতা পরিমাপ এবং দৃষ্টি নিরীক্ষণ সেটা পরীক্ষা করেছে। আমরা এখন কথা বলবো যে আমাদের যিনি দৃষ্টি নিরীক্ষকের দায়িত্ব রয়েছে দৃষ্টিশক্তি পরিমাপের, অষ্টম শ্রেণীর ছাত্র সাজিদের সাথে, এবং তার কাছ থেকে আমরা জেনে নিব কিভাবে একজন শিক্ষার্থীর দৃষ্টিশক্তি পরিমাপ করবে এবং কিভাবে বুঝবে যে তার দৃষ্টিশক্তি আদৌ ভালো আছে কিনা বা তার কোন কোন জায়গায় উন্নতি করা প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো। সাজিদ, তুমি বলবা যে একজন শিক্ষার্থীর দৃষ্টিশক্তি কিভাবে পরিমাপ করা যায়, তোমার দৃষ্টিশক্তিটা কি? ক্ষুদে ডাক্তার কর্মসূচির আজকে আমাদের দৃষ্টিশক্তির দ্বিতীয় দিন এবং দৃষ্টিশক্তি সেটি আমাদের পরিমাপ করার জন্য প্রথমত আমাদের সেই যে শিক্ষার্থী হচ্ছে দৃষ্টিশক্তি পরিমাপ করতেছে সেই শিক্ষার্থীকে প্রথমে যে কোনো এখানে বিভিন্ন ধরনের দেওয়া রয়েছে। একটা হলো D4, এরপর D5, এরপর D6, এরপর D9, এরপর D12। এখানে আমাদের প্রথমত যদি ধরি আমাদের প্রথম যে চোখটা ধরবে সেটা ওকে ধরতে হবে, মানে D4 এর যে কোনো একটা ওয়ার্ড, যখন D4 এর যে কোনো একটা ওয়ার্ড ধরবে তাহলে তো ও অনায়াসে উপরেগুলো পারবে, মানে ও এটাতে সফল হয়ে গেছে, মানে যে চোখটা সেটা ঠিক আছে। এবার যদি সে যদি এটা না পারে তাহলে এটা দিব, এটাই যদি না পারে তাহলে এটা দিব, যদি এটা না পারে তাহলে ক্রস, যদি এটা পেরে যায় তাহলে ওর দৃষ্টিশক্তি অর্ধেক রয়েছে। তাহলে কোনো শিক্ষার্থী যদি D4 এ কোন একটা ওয়ার্ড দেখতে পারে তাহলে বুঝতে হবে তার দৃষ্টিশক্তি ভালো। তাহলে D4 যদি দেখতে না পারে তখন D5। তাহলে কোনো একজন শিক্ষার্থী যদি সে D4 দেখতে পারে নাই কিন্তু D5 পেরেছে, এর ফলাফলটা কি হবে? সে মোটামুটি দেখছে, মোটামুটি দেখছে, দৃষ্টিশক্তি মোটামুটি। যদি সেটা না পারে তাহলে D6 এ দেখবো। D6 এ যদি দেখি তাহলে সে যদি এটা পারে তাহলে বুঝবে তার অনেক একটু সে দেখতে পাচ্ছে। এবার যদি সেটাই না পারে তাহলে তার থেকে ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। যদি D6 এ সে দেখতে না পারে তাহলে এক্ষেত্রে তার করণীয় কি? স্যার ডাক্তার অবশ্যই দেখাতে হবে এবং ভিটামিন সম্পূর্ণ খাবার খেতে হবে, ভিটামিন মাছ, ডেলা মাছ, বিভিন্ন ধরনের শাকসবজি, সবুজ শাকসবজি ইত্যাদি। এখন আমরা একটা স্টুডেন্টকে দৃষ্টিশক্তির পরিমাপ করে দেখবো। দৃষ্টিশক্তির পরিমাপ করে আমরা তার ইমপ্রুভমেন্ট বা তার কোন জায়গায় উন্নতি করতে হবে সেটা দেখবো। তোমরা একটু দৃষ্টিশক্তির পরিমাপ করো, দেখো কি বলো। এটা কি বলো? ঠিক আছে, তাহলে ও যেটা বলতে পেরেছে যে D4 এর যে বর্ণটা সে বলতে, তাহলে এক্ষেত্রে তার দৃষ্টিশক্তিটা কি ভালো না খারাপ? তাহলে এই দৃষ্টিশক্তিটা ভালো। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে দৃষ্টিশক্তি পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে যদি D4 এর ওয়ার্ডগুলো সে ধরতে পারে তাহলে তার দৃষ্টিশক্তি ভালো। D4 না পারলে D5। এক্ষেত্রে D4 না পারলে তোমার সিদ্ধান্ত কি? D4 না পারলে তার থেকে বিভিন্ন ধরনের শাকসবজি অবশ্যই খেতে হবে। এমনি D5 না পারলেও তার থেকে খেতে হবে, কিন্তু D4 না যদি সবগুলোই পারে তারপরে তার থেকে শাকসবজি এবং সেগুলো কন্টিনিউ রাখতে হবে এবং বিভিন্ন ধরনের সবুজ রশ্মিওয়ালা যে স্ক্রিনগুলো রয়েছে, যেমন মোবাইলের স্ক্রিন, ল্যাপটপের স্ক্রিন, সেগুলো ব্রাইটনেস বাড়িয়ে দিয়ে ইউজ করা যাবে না এবং সেগুলো ইউজ করার সময় একটা সিস্টেম মেনটেন করতে হবে। যেমন আমাদেরকে যদি একটি মোবাইল চালাতে যায় তাহলে আমাদের 20-20-20 সেটা নিয়মটা মেনে চলতে হবে। 20-20 মানে হলো আমাদের 20 মিনিট পর 20 সেকেন্ড করে 20 ফুট দূরে একটি বস্তুকে দেখে রাখতে হবে। এরপর আমাদের থেকে মোবাইল টিপবে না হলে তার থেকে রেখে দেওয়া উচিত। কিন্তু এই 20-20-20 এই ফর্মুলাটি তার থেকে ইউজ করতে হবে, না হলে তার দৃষ্টিশক্তির মধ্যে একটু প্রভাব পড়তে পারে। আর তার থেকে 1 ঘন্টার বেশি যদি দেখে সে মোবাইল তাহলে তার দৃষ্টিশক্তিতে প্রভাব এমনিও পড়বে, সেটা নির্ধারিত রয়েছে। মানে যদি তার দৃষ্টিশক্তিকে আমরা দেখতেছি একটা অবনতির দিকে যাচ্ছে, তার থেকে মোবাইল ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর থেকে একটু ইউজ করার প্রবণতাটা আস্তে আস্তে কমাতে হবে। ধন্যবাদ। এরপর আমরা